5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে ফায়ার ফাইটার খন্দকার জান্নাতুল নাইম। তার মৃত্যুর সংবাদে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছুটে আসেন স্বজন সহকর্মীরা। তাদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে খন্দকার জান্নাতুল নাইমের জানাজা অনুষ্ঠিত হয়। নাইমকে স্মরণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। তাদের স্মৃতিতে উঠে আসে তার বীরত্বগাথা, কর্মজীবনের গল্প। আসলে মৃত্যুর কোনো সময় নেই, তারপর এইভাবে আমাদের ব্যাটসম্যান যাবে আমরা কেউ আশা করি নাই। তার স্বজনদের সাথে ছিলাম, তার সাথে ছিলাম, কখনো বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন আমাদের দেখতে হবে। এর আগে 2 জন সহকর্মী আমাদের চলে গেল, ভাবছিলাম হয়তো সে রিকভার করবে, তার মাধ্যমে অন্তত আমরা একটু উৎসাহ পাবো। উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। যারা এইভাবে মারা যায় তারা শহীদের মর্যাদা পায়। উনি শহীদ, আর আপনি এখনো শহীদের স্ত্রী। এখন আমাদের তরফ থেকে যত কিছু করার আমরা অবশ্যই করব। এবং আপনার ছেলে, বাচ্চার এবং আপনার দায়িত্ব এখন আমাদের ফায়ার। তারা শহীদ পরিবার, তারা সাধারণ কোনো মৃত্যুবরণ করে নাই, তারা দেশের প্রয়োজনে মৃত্যুবরণ করেছে, দেশের জন্য মৃত্যুবরণ করেছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সবসময় তাদের পাশে থাকবে। কর্মস্থলের আনুষ্ঠানিক বিদায় শেষে ফায়ার ফাইটার নাইমের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি শেরপুরের নকলায়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।